বর্তমানে জামাতে ইসলাম যদি ক্ষমতায় থাকতো আর তারা লোডশেডিং মোকাবেলায় ব্যর্থ হতো, তখন তারা বিভিন্ন মানুষের ফেসবুক পোস্টটিকে এইভাবে কমেন্ট করত। ধরেন কেউ একজন ফেসবুকে পোস্ট করলো, কারেন্ট কখন আসবে, গরম তো আর সহ্য করতে পারতেছি না। তখন তারা এইভাবে কমেন্ট করত, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারতেছেন না, জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবে। তারপর ধরেন কেউ আবার ফেসবুকে এমন একটা পোস্ট করলো, মাননীয় জামাতের প্রধানমন্ত্রী তাড়াতাড়ি কারেন্ট দেওয়ার ব্যবস্থা করেন, আর ধৈর্য ধরতে পারতেছি না। তখন তারা এই ফেসবুক পোস্টের কমেন্টে বলতো যে ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধরেন আরেকজন ফেসবুকে পোস্ট করলো যে জামাত ক্ষমতা আসার পরেও আমাদের এত দুঃখ কষ্ট দূর হচ্ছে না, গ্যাস নাই, তেল নাই, কারেন্ট নাই, এত লোডশেডিং। তখন তারা ওইখানে গিয়েও কমেন্ট করতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন। এই টাইপের আরো অনেক কিছু তারা প্রচার করত। কিন্তু যেহেতু তাদের দল ক্ষমতায় নাই, সেহেতু বিএনপি সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা ও সহিংসতা তারা অনলাইনের মধ্যে প্রচার করছে।